বলছেন এই বাংলায় নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা চালানো হচ্ছে। এই বাংলাতে শিল্পীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। সরব হয়েছেন তিনি। তৃণমূলকে উচ্ছেদ করতে হিন্দুরা একজোট হয়ে ভোট করুন। বাম কংগ্রেস তৃণমূলরা এগিয়ে আসুন এবং বাম কংগ্রেস তৃণমূলের বিবেকবানরা এগিয়ে আসুন। কোচবিহারের সভা থেকে আহ্বান মিঠুন চক্রবর্তী। একটু কান খুলে চোখ খুলে দেখুন, এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে। তাহলে এমন কেন হবে? ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না, দুর্গা মায়ের গান চলবে না এখানে। अगर माँ के पैरों तले स्वर्ग है तो माँ সাম্প্রদায়িক হলো কি করে? সময় এসে গেছে, এখন জাগুন, একসাথে হন, ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন। আমি শুধু আপনার নিজেদের লোকদের বলছি না, আমি যারা কমিউনিস্ট তাদের মধ্যে যারা হিন্দু আছে, হিন্দুত্বকে বিশ্বাস করে, তাদের আহ্বান করছি। যারা কংগ্রেস আছেন তাদেরও আহ্বান করছি। তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা তাদের মধ্যে বিবেক আছে তাদেরও আহ্বান করছি, আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, মিঠুন চক্রবর্তী তিনি আজ বলছেন এই বাংলা নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। কারণ হিসেবে বলছেন শিল্পীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বাংলায়। আপনার প্রতিক্রিয়া? মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী, মৃগয়ার মিঠুন চক্রবর্তী, তাকে আমরা সম্মান জানাই, তার শিল্পী সবটাকে সম্মান জানাই, কিন্তু তিনি তার ছেলেকে বাঁচানোর জন্য বা তার হোটেলকে বাঁচানোর জন্য যেভাবে বিজেপির হয়ে চাটুকারিতা করছেন, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ সম্পূর্ণ অন্য একটা দেশ। আমরা বারবার বলে এসেছি যে ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবসময় কেন্দ্রীয় সরকারের পাশে, অথচ তারা বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলায় যে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, এই উস্কানির ফলে যদি ভারতবর্ষের শান্তি বিঘ্নিত হয় তাহলে বিজেপির নেতা হিসাবে মিঠুন চক্রবর্তীকে তার দায়িত্ব নিতে হবে। তিনি এই কথাগুলো বিদেশ মন্ত্রকে বলছেন না কেন, যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে। আর এখানে শিল্পীদের কণ্ঠরোধের কথা হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে নিন্দা জানিয়েছি, দুটি ঘটনা ঘটেছে। আমরা বলেছি যে শিল্পীদের কণ্ঠরোধ করা যাবে না, তারা তাদের মতো শিল্পী সত্তা নিয়ে যা ইচ্ছে গাইতে পারেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে তো গাইতেই দেওয়া হয় না, তাদেরকে তো মেরে ফেলা হয়। বিজেপি শাসিত রাজ্যে কিছুদিন আগেই আমরা দেখলাম যে বজরং দল কিভাবে ক্রিসমাস ইভে ভাঙচুর করেছে। একদিকে প্রধানমন্ত্রী যাচ্ছেন, আর একদিকে ভাঙচুর করাচ্ছেন। আমরা দেখিনি, আমরা এই বিজেপির নেতাদের দেখেছি লালন ফকিরের গানকে কটূক্তি করতে। লালন ফকিরের গান গাইলে বলা হয় মোল্লাদের গান। তারা আবার এই সমস্ত শিল্পী নিয়ে কথা বলেন, এগুলো খুব লজ্জাজনক। সব থেকে দুঃখজনক যে এই কথাটা মিঠুন চক্রবর্তীর মতো শিল্পীর কাছ থেকে আসে। আমি ওনার শিল্পী সত্তাকে সম্মান দিয়ে বলছি, আর বিজেপি নেতা হিসাবে এই কথাগুলো বলবেন সেটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। এর আগে গোটা বাংলা দেখেছে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। এবার তারই একটা মিনি ভার্সন বীরভূমে, সেখানে 5000 কণ্ঠে গীতা পাঠ। নলহাটির 2 নম্বর ব্লকের প্রসাদপুর গ্রামে এই গীতা পাঠের অনুষ্ঠান উপস্থিত কে? বেলডাঙ্গা আশ্রমে কার্তিক মহারাজ, এছাড়াও বিভিন্ন মঠ মন্দির এবং আশ্রমের সাধু সন্ন্যাসীরা। এই গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। রামচন্দ্র বনবাসী 14 বছরই ছিল। বনবাসী তো অনেকে আছে, বনবাসে নেই। বাংলাদেশের মানুষগুলো কোথায় আছে? আজকে ধুলিয়ানের কোথায় আছে? আজকে আমরা কোথায় আছি? বনবাসেই আছি।